50% উপরে শূন্য এই পদ পূরণ হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। কলকাতা পুরসভার সকল ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে কার্যত সোমবারে একেবারে কলকাতা পুরসভার অতিরিক্ত পৌর কমিশনারের একেবারে দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকলেন বাম ইউনিয়ন, অর্থাৎ বাম ইঞ্জিনিয়ার ইউনিয়নের সংগঠনের যারা রয়েছেন সকলে কিন্তু একেবারে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তারা অবস্থানে বসে পড়েন এবং তাদের যে সকল দাবি রয়েছে যে একেবারে ইঞ্জিনিয়ার্স পদে কিন্তু শূন্য পদ এখনও রয়েছে, 50% শূন্য পদ, এবং তার পাশাপাশি তারা আরও দাবি করছেন তাদের যারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কোনো রকম কোনো পদের উন্নতি হচ্ছে না, অথচ যারা কিনা শাসক দলের যে সকল ইঞ্জিনিয়ার পদে রয়েছে তাদের সকলের পদের উন্নতি হচ্ছে এবং তার জন্য কিন্তু বিভিন্ন দাবি নিয়ে তারা কার্যত আজকে বিক্ষোভ প্রদর্শন করে একেবারে কলকাতা পুরসভার ভেতরে। সরাসরি দেখাবো কি বলছেন বাম ইঞ্জিনিয়ার সংগঠনের যারা রয়েছেন সদস্য থেকে শুরু করে সিপিএম কাউন্সিলর, আপনাদের সরাসরি শোনাবো। করেছে মানে যারা আমাদের পুরনো যারা কর্মীরা আছে তাদেরকে ডিপ্রাইভ করে, এটা তো হতে পারে না, এটার জন্য যতখানি আন্দোলন করা দরকার আপনাদের করতে হবে। আপনাদের সাথে আমরা আছি এবং আমরা যতখানি যেখানে যা জানাবার আমরা সেটা আমরা জানাবো। সেই তো প্রমোশন যেমন দিচ্ছে না, প্রমোশন আমি নিচে থেকে প্রমোশনটা দিই, আরও শূন্যপদ বাড়বে, আরও নতুন করে স্থায়ী রিক্রুটমেন্ট নতুন করে নিয়ে আসুক সেই শূন্যপদগুলোকে। আর আমার শূন্যপদেরটা আমি করবো না রিক্রুটমেন্ট, কিন্তু আমার যারা প্রমোশন পাবে তাদের জায়গা থেকে তাদেরকে প্রমোশন না দিয়ে নতুন রিক্রুটমেন্ট ওখানে প্রমোশন দিয়ে ওখানে ওদেরকে নিয়ে আসবে, সেটা তো হতে পারে না। আমি দীর্ঘদিন হলো কাজ করছি, পরিষেবা দিয়ে এসছি, আমার তো ন্যূনতম অধিকার আছে, আমার প্রাপ্য, আমার অধিকার, আমার দাবিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা আপনাদের করতে হবে। আপনারাও জোরদার থাকুন, আপনাদের সামনে আমরা যতখানি পারবো সাথে থাকবো এবং যেখানে যে বার্তা পৌঁছানোর আমরা সেই বার্তাটা পৌঁছে। আজকে প্রতিবাদের হালটা দেখিনি, কোথায় গিয়ে থমকে গেল, তারপর বসে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা তখন ঠিক করব। কি বলবেন, দীর্ঘদিনের দাবি কিন্তু যেটা ন্যায্য অধিকার মানুষকে, যেরকম আমরা বলি যে মানুষের ন্যায্য অধিকার তাকে দিতে হবে, এখানেও তাই। যারা দীর্ঘদিন ধরে রিক্রুটেড হয়ে রয়েছে তাদের যে আরআর নিয়ম অনুযায়ী যে রিক্রুটমেন্ট, যখন তারা রিক্রুটেড হয় সেই অনুযায়ী তাদের প্রমোশন যদি ডিউ থাকে তাদের প্রমোশন অবশ্যই দিতে হবে। পরবর্তীকালে আরআর চেঞ্জ করে যদি যারা নিউলি রিক্রুটেড হবে তাদের সেই ব্যবস্থা হবে, কিন্তু রাতের অন্ধকারে কথা দিয়ে এই রকমভাবে, এটা তো বিশ্বাসঘাতকতা। আমি বিশ্বাস করলাম আপনাকে, আমি আমার অথরিটিকে বিশ্বাস করছি, ঠিক আছে, আমরা মান্যতা দিচ্ছি, মহানাগরিককে মান্যতা দিয়ে তার অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ার্স যে ইউনিয়ন তারা কোনো রকম আন্দোলনে যায়নি, তারা কোনো রকম বিক্ষোভে যায়নি, কিন্তু আজকে তাদের দেয়ালে পিঠ ঠেকছে। সুতরাং তারা এই আন্দোলন যদি না সুরাহা হয় তারা আন্দোলন চালাক। আমরা যারা বামফ্রন্থী কাউন্সিলর আছি, আমি সিপিআইএমের থেকে নন্দিতা রায় 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মধুচন্দাদি অনেক সিনিয়র কাউন্সিলর, সিপিআইয়ের পক্ষ থেকে 92 নম্বর ওয়ার্ডে আমরা এদের সঙ্গে আছি। যেখানে যেখানে যেভাবে মুভ করতে হবে আমরা মুভ করব, যেখানে বলার জায়গা হবে আমরা নিশ্চয়ই বলবো, দরকার পড়লে হাউসে রেজলিউশনে আনবার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু এই আন্দোলন অন্যায়কে অন্যায় মেনে নিয়ে এই যে কাজ চলছে এটা বন্ধ হওয়া খুব দরকার, এবং যারা তাদের জন্য যারা সাফার করছে তারা আন্দোলন চালাক, আন্দোলন যেন না থামে যতক্ষণ না এটা সলভ হয়। থ্যাংক ইউ। দীর্ঘদিন ধরে প্রমোশন বন্ধ, শূন্যপদ 50% উপর, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, ইঞ্জিনিয়াররা 12 থেকে 14 ঘন্টা কাজ করছে, অথচ যে রিভিউ কমিটির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার রিপোর্ট আমি কার্যকর করব, তাকে অন্ধকারে রেখে আরআর চালু হলো, পুরনো আরআর, যে আরআরকে হাইকোর্টে বাতিল হয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা আজকে রাস্তায় অবিলম্বে প্রমোশন দিতে হবে এবং পুরনো আরআর অনুযায়ী দিতে হবে, এই দাবিতে আমরা রাস্তায় আছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।